ভয়ঙ্কর ২৪-এর ১৮ জুলাই। যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ নিহতদের রক্তাক্ত স্তূপের মধ্যে আটকে পড়া মুমূর্ষের হাতের ইশারায় ছুটে গিয়েছিলেন নারী শ্রমিক পারভিন। তাকে টেনে বের করতেই আবারও পুলিশের গুলি। বুকের ওপরে লাশ হয়ে গেল অচেনা সেই যুবক। ততক্ষণে একটি গুলি চোখ ভেদ করে পারভিনের কর্নিয়ায় আঘাত হানে। বাম চোখে অন্ধকার নেমে আসে পারভিনের। এমন মানুষ এর কিনা ভাবে কেউ মারা গেছে, কেউ রাত নাই, কেউ পা নাই, মনে হয় যে গরু জবাই করলে যে এর কিনা রক্ত, এর কিনা যাত্রাবাড়ি রক্ত। এরপরে একটা ছাত্র পুরা শরীরে আহত, এত মানুষের মধ্যে দিয়ে লড়িয়া উঠছে। পরে আমি দৌড়াই গেছি, উঠাই এনে যান খাড়া করলাম, দৌড়াইয়া পুলিশগুলো ওই পাড়াতে বাইরিয়ে এসে সমানে ওরে গুলি করা লইছে। ওর শরীরের রক্ত সব ছিটা ছিটা আমার গায়ে। ওই সারাটা আমার কোলে হিয়ানি মারা গেছে গো। ৬ মাস পর শ্রীলঙ্কা থেকে আনা কর্নিয়ায় নতুন করে চোখের আলো ফিরেছে তার। গুলি যাওয়ানে আমার এই চোখের মধ্যে আইয়া পড়লো, মনে হলো কি যে এত বড় একটা ইট চোখের মধ্যে কেউ মাইরা দিছে। এতটা খারাপ লাগছে, মনে কলজাটা বাড়ি করে নইয়া গেল। আর এদিন যেসব তো রাস আর যেসব তো রক্ত দেখছি, এটি মানে কেউ জিগেল মনে পড়লো। এদিন আর ঘুমাইয়ে না কেন হাত পরে দুর্বল হইয়া যায়। বরিশালে গুলিবিদ্ধ হয়ে ডান চোখের দৃষ্টি হারিয়েছিল তরিকুলও। আন্তর্জাতিক সংস্থা ফেডারেশন অব ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন ও যুক্তরাষ্ট্র প্রবাসী হাফিজুর রহমানের সহযোগিতায় শ্রীলঙ্কা থেকে আনা দুটি কর্নিয়া পারভিন ও তরিকুলের চোখে প্রতিস্থাপন করা হয়। বিনামূল্যে পাওয়া কর্নিয়া প্রতিস্থাপনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে ভীষণ আয় হাসপাতাল। ইউএসের এক আঙ্কেলের সাথে কথা হয়, মোহাম্মদ হাফিজুর রহমান। তো ওনার জারিয়ে আর কি আমি এই হসপিটালে আসি, ওনাদের সাথে যোগাযোগ হয়, ওনার মাধ্যমে আর কি কর্নিয়া ট্রান্সপ্লান্ট হয় আল্লাহর রহমতে। আন্দোলনে আহত কর্নিয়া গ্রহীতাদের ধানমন্ডির ভীষণ আই হাসপাতালে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। তবে প্রথম দুটি বিনামূল্যে করে দিলেও পরবর্তী প্রতিস্থাপনের ব্যয় বহন করতে দাতব্য সংস্থা বা যে কোনো হৃদয়বানের সহযোগিতা চেয়েছে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। যে কেউ যদি আমাদের কাছে নাম লিখে দেয়, নাম জানাতে চায় যে হ্যাঁ আমরাই পরবর্তী কর্নিয়া যাদের লাগবে, কারণ অন্তত একজন রোগীর দায়িত্ব আমি নিব, আমাদের তালিকাভুক্ত থাকলো। রোগী এবং এই ব্যক্তি সরাসরি ব্যক্তিগত যোগাযোগ করুক, এটাই আমরা চাই। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের তথ্য বলছে, আন্দোলনে সারা দেশে গুলিবিদ্ধ হয়ে এক চোখের আলো হারিয়েছেন ৫ শতাধিক। ৫০-এর বেশি দু চোখের আলো হারালেও একেবারে কিছুই দেখতে পান না প্রায় ২০ জন। চোখে আঘাতপ্রাপ্তদের প্রায় ৭০% মানসিক অস্থিরতায় ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন, আঘাত পাবার ২ সপ্তাহ পরেও যারা চোখের সঠিক চিকিৎসা পাননি তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে কোনো মেটাল প্লেটের ধাক্কা এটা চোখ সহ্য করতে পারে না এবং এটা কম্পাউন্ড ইনজুরি হয়। আসলে অধিকাংশ ক্ষেত্রেই যে গুলি এটা বের করা যায় না, এটা একদম চোখের পিছনে চলে যায় এবং দৃষ্টিশক্তি অধিকাংশ ক্ষেত্রেই এটা স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যায়। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে প্রথম দফায় নেপাল থেকে কর্নিয়া এনে আহতদের দুজনের চোখে সফলভাবে প্রতিস্থাপন করা হয়। আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত প্রায় ১১০০ জনের মধ্যে প্রায় ৭০ জনের কর্নিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত ৪০ জনের একান্তভাবে কর্নিয়া প্রতিস্থাপন প্রয়োজন। কিন্তু দেশে কর্নিয়া না থাকায় দীর্ঘ ৬ মাসে মাত্র ৪ জনের কর্নিয়া প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। শেষবারের ন্যায় শ্রীলঙ্কা থেকে কর্নিয়া এনে বাকিদের কর্নিয়া প্রতিস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভীষণ আই হাসপাতাল। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।